তোমার কাস্টমারদের নিয়ে চলে আসলাম, বিক্রি কেমন চলতেছে? আরে বেচা বিক্রি তো খুবই ভালো চলতেছে, তোমার বুদ্ধি কাজে লাগছে। এখন সব কাস্টমার আমার দোকান থেকে কিনে, দেখো দোকান খালি বানানো হয়েছে। ভাবি যে আমরা বেচা কিনে হইতেছে এইভাবে আর 2 দিন বেচা কিনে হইলে পুরো দোকান একদম ফাঁকা হয়ে যায়। সাব্বাস, তাইলে তো আমাকে ব্যবসায় চাঙ্গা। কইছিলাম না মুদি দোকান দাও, বইয়ের বুদ্ধি যে কাজে লাগে সেটা হাড়ে হাড়ে টের পাইছো তো। যাই হোক মুকলেশ, তুমি বলে বিউটি ভাবিরে বলছো তুমি এর বাকিতে সদাই দিবা না। আরে বিউটি ভাবি, এগুলো তো পুরান কথা। আপনি এখনো পুরান কথা গায়ে বসে আছেন। শোনেন, জামানা বদলে গেছে, তাই আমার মনে বদলে গেছে। আপনার যখন যেটা লাগবে আমার দোকান থেকে নিয়ে যাবেন। ভাইজান যখন বিদেশ থেকে টাকা পাঠাইবো তখন টাকা দেবেন, সমস্যা কি? সত্যি কইতেছিস ভাই? বাকিতে আমারে দিবি? অবশ্যই সত্যি বলতেছি। এখন যা যা লাগে না আপনি না ভাই এখন মাথায় দিয়ে বসে থাকতে হইব, আমার এই মাসে বেতন দিয়ে দেন, আমি আমার দোকানে থাকি করবো না। বেতন তোর ভুলিয়া খাওয়াবো। দোকানের এই অবস্থা, তুই বেতন চাষ করে রাখলে বুঝলাম না, বেলা 10টা বাজে গেছে না, বইরে কেন দোকান খুলবো না? দোকান করে কি করবো? দোকানে মালপত্র থাকলে তো লাভ আছে। দোকান তো পুরো খালি হয়ে গেছে। আরে কি কও, দোকান খালি হইছে মানে? দোকানে কিছু হইছে নাকি? আরে চুরি হইলো কেমনে? বাকিতে বেচতে বেচতে দোকানে সব জিনিসপত্র খালি হয়ে গেছে। মানুষের কাছে বাকি টাকা চাইছি, কেউ টাকা দেয় না। এই জন্য নতুন করে দোকানে মাল উঠাইতে পারতেছি না। ভাবে শুধু তাই না, যারা আমার দোকান থেকে বাকি নিত তারা এখন অন্য দোকান থেকে নগদে জিনিসপত্র নিতেছে। আমাদের বাকি টাকা দেওয়া দেখে দোকানের আশেপাশে আইতেছে না। আল্লাহ, এখন তাহলে কি হবো? কি হলো সেটা তো তুই জানোস। তোর বুদ্ধিতে আমি সবাই বাকি দিছি, তুই আমার বুদ্ধি দিছিলি কাস্টমার ধরতে হলে বলে সবাই বাকি দিয়ে দেবো। এখন আমি কাস্টমার ধরতেই পারি নাই, ওটা কাস্টমার অন্য দোকানে সব চলে গেছে। আরে আমার ব্যবসা লাল বাতি চলতেছে।